আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 10 সেপ্টেম্বর আমরা চেষ্টা করছি আমাদের কবুতরকে কৃমির কোর্স করানোর জন্য। আমরা এখন পর্যন্ত কবুতরকে খাবার দিইনি। কবুতরকে বাহিরে রেখেছি প্রচণ্ড রৌদ্রে। কবুতর ঢুকতেছে এখনও, দেখেন আপনারা কবুতর হাঁপাচ্ছে। ওদেরকে শুধু স্কয়ার কোম্পানির মানুষের শিশুদের যে কৃমির ঔষধ, এই ওষুধটা আমরা খেয়েছি। খাবার ব্যতীত শুধু পানি দেওয়া হয়েছে এবং কবুতর এটা ফুল ফিল আপ ছিল, অর্ধেক হয়ে গেছে। আর এদিকে নরকেও আমরা উন্মুক্ত করে সকালবেলা নরের সাইকেল যে অর্ধেকের চেয়ে বেশি পানি তারা খেয়ে ফেলেছে। এইভাবে আমরা 1 ঘন্টা পরিমাণ সর্বোচ্চ রাখার পর আমরা খাবার দিয়ে দেবো। ওদেরকে খাবার দিয়ে দেবো, পানিটা থাকবে 2 ঘন্টার ভিতরে। পানিটা আমরা সরাবো না, 2 ঘন্টা পর পানিটা আমরা সরিয়ে নেব। এর আগেও আমি এই বাচ্চাদের সিরাপ দিয়ে কৃমির কোর্স করাই। আজও আমরা বাচ্চাদের সিরাপ দিয়ে করাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র, এর মধ্যেই আমরা করাতে চাইছি আসলে। কারণ কবুতর নিজে নিজে যদি পানি খাওয়াতে হয় তাহলে তাদেরকে প্রচণ্ড পরিমাণ পানির পিপাসায় রাখতে হবে, তারপরে তারা পানি পান করবে। আর যদি আমরা এভিনেক্স দিয়ে কৃমির কোর্স করি, এই ক্ষেত্রে প্রতিটা কবুতরকে ধরে ধরে আমরা কৃমির ঔষধ খাওয়াতে হয়। এটা অনেকটাই কষ্ট হয়ে যায়, যে কারণে গত 2 মাস আগেও আমরা এই লিকুইড মিশ্রিত কৃমির ঔষধ ব্যবহার করেছি। আজ আমরা এই পন্থায় অবলম্বন করছি। আগামীতে আরও 2-2.5 মাস পর যখন আমি কৃমির কোর্সটা করব, তখন হয়তো বা আমি ওষুধের গ্রুপটা চেঞ্জ করব। তখন যা করি তাও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই আপনার কৃমির যে কোর্সটা আমরা করলাম বা আজকে চলমান করতেছি, তো আমরা চাচ্ছি যে কৃমির কোর্সটা করার পরই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লিভার টনিক আমরা ব্যবহার করব আপনার প্রতি লিটারে 1.5 থেকে 2 ml মতো। একটু কম বেশি হতে পারে, বেশি তো হবে না, একটু কম হবে। তো আমরা লিভার টনিকটা ব্যবহার করব আপনার মিনিমাম 4 দিন। আর আজকে ব্যবহার করলাম শুধু কৃমির ওষুধ 1 দিন। তো কৃমির ওষুধ 1 দিন ব্যবহার করব, মানে 10 তারিখ কৃমির ওষুধ করলাম, 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমরা লিভার টনিক ব্যবহার করব। আর আপনার 15 তারিখ হতে আমরা শুরু করতে যাচ্ছি অ্যান্টিবায়োটিক কোর্স। তো অ্যান্টিবায়োটিক কোর্স আপনার এটা কী দিয়ে করি, কীভাবে করি, কী আসলে বিষয়, আশা করি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। এবং আশাবাদী আমরা যদি আল্লাহ সুস্থ রাখেন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এই মুহূর্তে আমরা প্রায় মোটামুটি 1/2 ঘন্টা সময় হয়ে গেছে কবুতরকে আমরা পানি দিই, কৃমির ওষুধ মিশ্রিত পানি কৃমির কোর্স করানোর জন্য। আর আমরা 1/2 ঘন্টা সময় অপেক্ষা করার পরেই আমরা কবুতরকে খাবার দিয়ে দেবো। আশা করি যে খাবার খাওয়ার পর যে পানি খাওয়ার একটা প্রবণতা, পানি পান করার যে প্রবণতা থাকবে বা তৃষ্ণাটা থাকবে, আশা করি যে পুরো পানিটা তারা সাবাত করে দেবে, এটা আমাদের বিশ্বাস। তো ঠিক কীভাবে এগোচ্ছে, মোটামুটি আজকে কৃমির কোর্স করাতে গিয়ে বলতে পারেন যে দিনের অর্ধেকটা সময় আমার নষ্ট হয়ে গেল কবুতরের পিছনে। কিছু করার নেই, আমরা 2-2.5 মাস পর তো কৃমির কোর্স করাতেই হয়। এক্ষেত্রে কবুতরকে একটু সময় না দিলে নাই হয়। কবুতরকে সুস্থ রাখতে গেলে এবং হেলদি রাখতে গেলে প্রতিটা কোর্স আমাদেরকে করাতে হয়। কবুতরের শরীরকে পোকামুক্ত রাখতে হয়, কবুতরকে কৃমির কোর্স, ভ্যাকসিনাইজেশন, অ্যান্টিবায়োটিক কোর্স, এগুলা আপনার করলে হয় কি, কবুতরের আগাম কোনো সমস্যা যাতে না হয়, আগাম ব্যবস্থা আপনি নিয়ে নিলেন। আর এই সমস্ত কাজ যে সমস্ত ভাইয়েরা করেন আমাদের লফটে, তাদের কবুতরগুলোই দেখা যায় যে অনেক সময় রোগাচ্ছন্ন হয়ে যায়, জরাকীর্ণ জীর্ণ শীর্ণ হয়ে যায়। তো আমরা অ্যান্টিবায়োটিক কোর্স করার পরই আমরা বিভিন্ন ধরনের ভিটামিনের কোর্স করব। ভিটামিনের কোর্স করার পর যে সমস্ত কবুতরকে আমরা ব্রিডিংয়ে বসাবো, ব্রিডিংয়ের সময়টাও চলে এসেছে, হাঁটি পাপা করে। তো ব্রিডিংয়ে বসানোর চেষ্টা করবো। আর ফ্লাইং কবুতরগুলো তো ফ্লাইংয়ে থাকবেই।
তো ব্রিডিংয়ের বসানোর আগে কী কী কোর্স বা কী কী মেডিসিন আমি কবুতরের উপর অ্যাপ্লাই করবো এটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমরা আর ভিডিও লম্বা করতে পারছি না, আমরা চাচ্ছি যে এই মুহূর্তে এখানেই শেষ করে দিই। আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন, প্রত্যেকের কবুতরের জন্য দোয়া রইল, প্রত্যেকের কবুতর থাকুক সুন্দর, হেলদি, সুঠাম স্বাস্থ্যের অধিকারী। আর আগামীতে যেহেতু আসন্ন রেস, এই রেসকে সামনে রেখে আমরা প্রিপারেশন আমাদেরকে অবশ্যই নিতে হবে। আমার এখন পর্যন্ত প্রত্যেকটা কবুতর আমার 3 ফেদার বাকি আছে, 3 ফেদার মিনিমাম বাকি আছে। 8-10টা কবুতর আছে 4 ফেদার 5 ফেদার বাকি আছে। আর বেশিরভাগ কবুতর 80%-এর উপরে কবুতর 3 ফেদার হয়ে আর বাকি আছে। জানি না রেসের আগে এই 3 ফেদার আমরা ধরাতে সক্ষম হব কিনা, আল্লাহ ভালো জানেন। তো আশাবাদী, অনেকটাই আশাবাদী, হয়তোবা ফেদার কমপ্লিট করাতে সক্ষম হব। দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।